গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে কত? আজকে 30 তারিখ, 30শে এপ্রিল 2026। এখন ঘড়িতে বাজছে ঠিক 9:30। তো পিউকে এই জাস্ট ও স্কুল থেকে নিয়ে আসা হলো। স্কুল থেকে নিয়ে এসে প্রত্যেক দিনের মতো ওর যা যা কাজ আছে সব কিছু আমাদেরকে দেখাতে বসেছে। দীপকে দেখাচ্ছে। দীপ স্কুল অফিস যাওয়ার জন্য মোটামুটি রেডি হয়ে গেছে। আমিও আজকে রেডি হবো, কারণ আজকে তাড়াতাড়ি বেরোতে হবে, আজকে বান্ধবান যেতে হবে। তো তার জন্য আমিও রেডি হবো। তার আগে পিউ মনে হচ্ছে কালকে স্কুল ছুটি, তার জন্য ওর যে এনভেলপটা থাকে, মানে যে এটা কি বাড়ির কাজের যে এনভেলপটা থাকে সেটা দিয়ে দিয়েছে। ফোল্ডারটা দিয়েছে। তো কালকে ছুটি ভালো হয়েছে, একটু ঘুমোতে পারবে, আমরাও তার সাথে ঘুমোতে পাবো। আর তার সাথে পিউ সমস্ত ওর কাজগুলো এক এক করে দেখাবে। স্কুলটা অনেক সকাল করে দিয়েছে, 6:30টার জন্য ঘুমটাই কম পড়ে যায় সবারই। পিউ তো উঠতেই পারছিল না সকালবেলায়, দেখলেই বোঝা যায় তো ঢুলে যাচ্ছে, যেতে যেতে ঢুলছে, শুধু গাড়িতে যেতে যেতে ঘুমিয়ে যায়, গাড়িতে যেতে যেতে ঘুমিয়ে যায়। তো যাই হোক, আর আজকে ওয়েদারটা বেশ, কালকে রাতে বৃষ্টি হয়েছে, বেশ ভালো আছে। হ্যাঁ, নতুন শিখিয়ে দাও, ওর সাথে এবার দেখতে হবে, নাহলে চিল্লামি দিয়ে শুরু। পিউর স্কুলে পিউর ম্যাডাম একটা ঘড়ি এঁকে দিয়েছে হাতে, আর তার সাথে একটা প্রজাপতি। তো প্রজাপতিটাই আমি আসার সাথে সাথে প্রত্যেকদিন আমরা কী দিই, স্যানিটাইজার দিই। কিছু খাবার টিফিন যখন দেখায়, টিফিন খাবে বলে, তো স্যানিটাইজার দিতেই এই প্রজাপতিটা মুছে গেছিলো। আবার মাকে দিয়ে তাই সব আঁকা করালো। হ্যাঁ, হাত ধুতে হবে তো, হাত ধুলে তো মুছবেই, আবার এঁকে দেবে সন্ধ্যায়। পিউ আজকে এসেছে, এসে গিয়েছে, যেগুলো কাজ দিয়েছে এখানে কিছু মিসিং ছিল, সেগুলোকে স্পট করতে বলেছিল, আর এগুলোকে কালার করতে বলেছে। ও এসে জামা কাপড় না ছেড়ে বলছে আগে রং দাও, আগে আমি এগুলো করব। যখন যেরকম, আবার কোনো দিন বলে আগে আমি করব স্লিপার দোলদোল। আর আজকে হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ কত সুন্দর, তুমি আস্তে আস্তে রং করো, ঠিক আছে। যদি বুঝতে পেরেছো তো, যেগুলো গ্রেটার মানে যেগুলো বড় সেগুলোকে রং করতে হবে। আর এরপর আমি দীপ আমার খাবার রেডি করছে, এখানে খাবার এখানে রেডি হচ্ছে। আজকে ভাত, আর যেহেতু বান্ধবান যাবো তাই তাড়াতাড়ি সকাল সকাল খেয়ে নিচ্ছি। যাচ্ছি বলে দিচ্ছি। দিক থেকে আমাকে চিৎকার শুরু করেছে। এই বলে দেবো এইখানে 5টাকে বলে দিতে হবে কি কি করতে হবে। আর আজকে বলছিলাম ওয়েদারটা একটু বেশ মনোরম আছে, বেশ একটু মেঘলা মেঘলা করেছে, রোদ একটু দিয়েছে, কিন্তু হিউমিডিটির জন্য একটু গরমটা আছে একটু। তার সাথে ঠান্ডা বাতাস বইছে মাঝে মাঝে। আজকেও তো বলেছে থান্ডারস্টর্ম হবে, আজকেও ঝড় বৃষ্টি হবে বিকেলের দিকে। আর এই ওয়েদারটা বেশ মোটামুটি ভালো। কালকে তো সেরকমভাবে এসি চালাতে হয়নি, নাহলে প্রত্যেক দিন যা গরম ছিল প্রত্যেক দিন এসি চালাতে হচ্ছিলো। কালকে শুধু ফ্যানেই হয়ে যাচ্ছিলো, ফ্যানের সাথে আবার ঢাকাও নিতে হয়েছিলো, এতটা ঠান্ডা লাগছিলো। আর মাঠটা থাকার জন্য আরও বেশি হাওয়া বাতাস খেলে। আর পিউকে নিয়ে এসেছি, এখন মাঠে এসছে, মাঠে এসে ছুটাছুটি খেলাখেলি। আজ আমি এসেছি পুরুলিয়ার মানবাজারের কিছু প্রত্যন্তর গ্রামে গ্রামে, সেখানের যে স্কুলগুলো আছে সেগুলোর কিছু ভিজিট ছিল অফিসিয়ালি, তো সেগুলোই এসছি। আর এসে দেখাচ্ছি যে কত গ্রামে একদম জঙ্গলের ভেতরে, যেখানে মানুষ প্রায় থাকেই না, সেই রকম জায়গায় স্কুল আছে, সেগুলোই কিছু একটা দেখাচ্ছি। এবার একটা বান্দোয়ানের জায়গা, বান্দোয়ানের যে দূরে পাহাড়টা দেখতে পাওয়া যাচ্ছে একদম সূর্যের যে নিচে, ওর ওপরে একটা স্কুল আছে। আর এটাই হলো দূরে যে পাহাড়ের ওপর থেকে স্কুলটা দেখছিলাম। এগুলো প্রত্যেকটা ইন্টিগ্রেটেড স্কুল, ইন্টিগ্রেটেড বা মডেল স্কুল, মানে এগুলো প্রত্যেকটাতেই ইংরেজি মাধ্যমে পড়াশুনো করা। এগুলো একদম প্রত্যন্ত গ্রামে গ্রামে, যেখানে প্রায় বন জঙ্গলে ঘেরা, সেই রকম জায়গায় এই স্কুলগুলো আছে অনেকগুলো। এরকম 2-4টে স্কুল ঘুরলাম, মানে লোকজন প্রায় নেই বললেই চলে। আর এখানে সুন্দর করে পুরো পরিকাঠামো, একটা খুব সুন্দর খেলার মাঠ আছে, তার চারদিকে দেখলেই বোঝা যায় পুরো জঙ্গলে জঙ্গল। আর এই জায়গাগুলো আগেকার দিনে পুরোপুরি বলতে গেলে মাওবাদী অধ্যুষিত এলাকা ছিল। এখন যেহেতু গ্রীষ্মকাল, আর এই জায়গায় প্রচুর এরকম আম গাছ পাওয়া যায়, আর আম গাছে বেশ ভালো
ফলন হয় সব আম গাছগুলোতে। স্কুলগুলোর থেকে বেরোনোর সময় যে গ্রাম্য পরিবেশ, এটা একটু তুলে ধরলাম যে কীরকম পরিবেশের মধ্যে এই স্কুলগুলো গড়ে উঠেছে। পুরুলিয়া বা আমাদের বিষ্ণুপুর শহরের যে একটা কোলাহল শহরকেন্দ্রিক পরিবেশ, সেখান থেকে মাঝে মাঝে এরকম গ্রাম্য পরিবেশও ঘুরতে বেশ ভালোই লাগে। বেশ একটা শান্ত নিরিবিলি, আর তার সাথে একটা বিশুদ্ধ বাতাস। অনেকেই, বিশেষ করে কলকাতা থেকে তো বহু মানুষ আসে এইরকম গ্রাম্য পরিবেশ, পুরুলিয়ার বিশেষ করে পাহাড়ি এলাকার গ্রাম্য পরিবেশ অনুভব করার জন্য। আর এই রকম বিকেলের টাইমে এরকম পরিবেশ কাজের সূত্রে পেয়ে যাওয়া সত্যি একটা খুব ভালো লাগে। কাজের মধ্যেও এরকম সুন্দর সুন্দর কিছু জায়গা ঘুরতে পারা যায়। কখনো এরকম পুরোপুরি জঙ্গল, পুরো জঙ্গলের চারপাশে কোনো গ্রামও থাকে না, মোটামুটি 5-10 কিলোমিটার পর্যন্ত। রাস্তায় এই মাঝে মাঝে গ্রামের যে ভেতরে ভেতরে রাস্তা আছে, সেখানে হাট বসে। সেগুলো বিভিন্ন টাইমে বসে, কখনো সোমবারও বসে, কখনো রবিবারও বসে, কখনো শুক্রবারেই বসে। এরকম হাট মাঝে মাঝেই গ্রামে দেখতে পাওয়া যায়। আর এই জায়গাগুলো সবজি বা যেগুলো বিক্রি হয়, সেগুলো একদম জাস্ট চাষ যে জমি আছে সেখান থেকে একদম ডাইরেক্ট হয়, তাই খুব এগুলো সতেজ আর তরতাজা হয়। এইটা যদিও খুব ছোটোই হাট, কিছু কিছু বড় হাট হয় পুরুলিয়ায়। আমাদের বিষ্ণুপুরে যেমন জয়পুর জঙ্গল আছে, সেরকম এই পুরুলিয়াতেও বলতে গেলে মানবাজার, বান্দোয়ান এই সাইডে এরকম প্রচুর ঘন জঙ্গল আছে, পর পর অনেক জঙ্গল। আজ বেশিরভাগ জায়গাগুলো বান্দোয়ানের প্রত্যন্ত গ্রামে গেছিলাম, যে জায়গাগুলো কিছু বছর আগেও মানুষ আসতে খুব ভয় পেত। এবার একটা মোটামুটি ছোট্ট পাহাড়ের উপর উঠেছি, সেখান থেকে চারিদিকের যে দৃশ্যটা দেখতে পাওয়া যাচ্ছে, সেটা মানে কাছ থেকে না থাকলে ফিল করা যাবে না। একদম চারিদিকে শুধু সবুজ গাছপালা, আর দূরে একটা ড্যামের মতো দেখা যাচ্ছে, যেটা মুকুটমণিপুর ড্যাম। ওই সোজা দেখতে পাওয়া যাচ্ছে, যেটা হয়তো ক্যামেরাতে খুব একটা ভালো আসেনি, তো সেটাও দেখতে পাওয়া যাচ্ছে। এই মুকুটমণিপুর ড্যাম তো এমনিতেই বাঁকুড়ার খুবই বিখ্যাত, তার সাথে পুরুলিয়া এটা একদম জাস্ট লাগোয়া। বাঁকুড়ার একদিকে এই ড্যামটার নাম হচ্ছে মুকুটমণিপুর ড্যাম, আর পুরুলিয়ার দিকে যে অংশটা আছে সেটাকে কংসাবতী ড্যাম বলা হয়। এখন তো বাজছে সন্ধ্যে 7:30, পিউ খেতে বসেছে, আর আমি একটু আগেই জাস্ট এলাম বাইরে থেকে, বান্দোয়ান গেছিলাম যেহেতু। তারপর এসেই আস্তে 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 প্রচণ্ড ঝড় বৃষ্টি পেয়েছি, আর আজকেও সন্ধ্যের থেকে বেশ বৃষ্টি শুরু হয়েছে, তার সাথে ঝড়। তাই ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। সকালে যেরকম গরম ছিল সেটা একদম নেই, এদিকে পুরো মাঠ জুড়ে বৃষ্টি হয়েছে ভালোই। তো মাঝখানে একটু কমেছিল, তখন পিউ বেরিয়েছিল বাইরে, তারপর আবার শুরু হয়েছে, আবার টিপি টিপি বৃষ্টি শুরু হয়ে গেছে এখন। আর ওয়েদারটা পুরো ঠান্ডা, যেটা সকালে গরম ছিল সেটা নেই। মাঝে মাঝে বিদ্যুৎ তো প্রচণ্ড চমকাচ্ছে, একদম পুরো আকাশ জুড়ে লাইট দেখা যাচ্ছে মাঝে মাঝে। চেষ্টা করছিলাম ক্যাপচার করার, কিন্তু ভিডিওতে সেটা ক্যাপচারই হচ্ছে না। এইরকম মাঝে মাঝে পুরো আকাশ জুড়ে বিদ্যুৎ চমকাচ্ছে। এই হলো আজকের একদম উপযুক্ত খাবার সন্ধ্যাবেলা টিফিনের জন্য, পেঁয়াজ পকোড়া। এটা বাইরে এত সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস, তারপর বৃষ্টি, তার সাথে পেঁয়াজ পকোড়া আর মুড়ি এখন টিফিনে হবে। আর তার সাথে পিউ হঠাৎ করে বলছে যে নুডলস খাবে, ওর অলরেডি খাবার বানিয়েছে একটা ওটসের কিছু খাবার, তার সাথে বলছে খাবে নুডলস, তার জন্য ওর জন্য নুডলস বানিয়েছে, কিছুটা আমাকে দিয়েছে। আর এখানে আমি বসে গেছি, পেঁয়াজ পকোড়া আর এদিকে মুড়ি, তার সাথে বাইরে ঠান্ডা বাতাস জানলা দিয়ে। এদিকে পর্দাটা দিয়ে দিয়েছি কারণ প্রচণ্ড ঠান্ডা বাতাস আসছে। আজ এখানেই ব্লগটা শেষ করলাম, কালকে দেখা হবে আবার একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।